বিনামূল্যে দেন চিকিৎসা সেবা, সাথে বিনা পয়সায় মিলে ওষুধ। প্রতি মাসে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার অর্ধশতাধিক মানুষের একমাত্র ভরসা এ ডাক্তার। টানা ৩ বছর ধরে গরিব অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে পরিচিতি পেয়েছেন গরিবের ডাক্তার হিসেবে। সবাইকে চিকিৎসা করতেছে, ওষুধ দিতেছে, ক্যালসিয়ামের ওষুধ দেয়, ভিটামিনের দেয়, হাত পাও ব্যথার দেয়, কোমর ব্যথার দেয়, কাশের দেয়, ঠান্ডার দেয়। ৩ বছর ধরে আইসা ওষুধ নেই, ফ্রি ওষুধ, কোনো টাকা নেন না। আমরা 20 তারিখ আসে, প্রত্যেক মাসে মাসে আসে, উপকার পাই এই ওষুধে। বাবা ছিলেন স্বনামধন্য চিকিৎসক। নিজ গ্রামে গরিব অসহায়দের বিনামূল্যে দিতেন চিকিৎসা সেবা। বাবা মারা যাওয়ার পর থেকে সেই ধারা অব্যাহত রেখেছেন ছেলে। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়ে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার খাড়েগা গ্রামের ডাক্তার ফজলুল হক টিপু। 40 থেকে 60 জন পেশেন্ট সবসময় হয়, মাঝে মাঝে একটু বেশি হয়, আরো মিনিমাম 40 to 60 পেশেন্ট। আমার বাবা চিকিৎসক ছিলেন, স্বনামধন্য চিকিৎসকই ছিলেন। পুত্র হিসাবে আমার যেটুকু দায়িত্ব সেটা হলো কন্টিনিউ করা। বিনামূল্যে এমন সেবা ও ওষুধ পেয়ে খুশি এলাকাবাসী। যতদিন চালু করছে অতদিন থেকে আমরা ওষুধ নিতেছি। ওষুধ অনেক ভালো, আমাদের কাজ করে। অনেক ভালো লোক, টাকা নেয় না। আমরা 2-3 বছর ধরে নিই। বুকের ব্যথা, ওই কাঠ, সর্দি থাকে। যখন থেকে শুরু করছে তখন থেকে আমরা নেওয়া শুরু করছি। আমি মনকাশার আশ্রয়ণ কেন্দ্র থেকে আসি। চিকিৎসার সেবা নিতে ভিড় করেন আশপাশের প্রত্যন্ত গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার বাবা শামসুল হক ছিলেন একজন শিক্ষানুরাগী ও মানবিক মানুষ। তিনি জীবদ্দশায় এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়া ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মানবিক পিতার মানবিক সন্তান বাবার মতোই মানুষের সেবায় যেন আনন্দ পান, শান্তি পাই এটা করে। আমি ওইখানে আমাদের স্কুল আছে একটা, স্কুলটাও আমার মায়ের দেওয়া, পুরো জমিটাই স্কুলের সাথে জড়িত আছি। এর সাথে আমি এই চিকিৎসা সেবা শুরু করেছি, এটা প্রায় 3 বছর চলতেছে। মাসে একবার আসি এবং মোটামুটি 12 ধরনের ওষুধ আমি প্রোভাইড করি। বাবার কর্ম ও স্মৃতি ধরে রাখতেই অসহায় মানুষের সেবায় প্রতি মাসে ছুটে যান নিজ এলাকায়। বাবা মার নামে গ্রামে প্রতিষ্ঠা করেন পাঠাগার ও দাতব্য চিকিৎসা কেন্দ্র। প্রতি মাসের 20 তারিখ ঢাকা থেকে যান গ্রামের বাড়িতে, দেন বিনামূল্যে চিকিৎসা ও পুরো 1 মাসের ওষুধপত্র। 1 মাস পরে যেহেতু আসি, যাদের কন্টিনিউ যেসব ওষুধ খেতে হয় ওষুধটা আমরা 1 মাসই প্রোভাইড করি। ডায়াবেটিসের প্রাথমিক যে ওষুধগুলো লাগে এটা আমরা দেই, প্রেশারের প্রাথমিক ওষুধ যেটা লাগে সেটা দিই। এটা পারিবারিকভাবে আমরা সবকিছু উদ্যোগ হবে, এটা ভবিষ্যৎ আরো বাড়বে ইনশাআল্লাহ। আমি এখানে এক্সটেনশন করতেছি বিল্ডিং এর, এটা হলে পরে আমার এই সেবাটা আরো বাড়বে। নিজ গ্রামে আর্থিক অনটনে থাকা এলাকার মানুষের সেবায় আনন্দ পান তিনি। তাই মৃত্যুর পরও যেন এ ধারা অব্যাহত থাকে, এজন্য সবার সহযোগিতা কামনা করেন গরিবের ডাক্তার খ্যাত ফজলুল হক টিপু। নিউজ ডেস্ক, RTV।